খাবো, একবেলা খাবো না, কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি এখানে থাকো, নুন ভাত শাক ভাত খাবো, তবু তোমায় ছাড়বো না। স্বামী দেখলো নতুন বিয়ে করেছি, মেয়েদের প্রচুর জিনিসের দরকার হয়, বুঝিয়ে সুঝিয়ে বললো আমার মুখ না দেখে তুমি থাকতে পারবে না, তবে একটা কাজ করো। বলে কি? তোমাকে একটা ছবি আমার দিয়ে গেলাম, ফটো, এই ফটোটাকে তুমি প্রত্যেক দিন দেখবে, আমি 1 মাস পরে আসবো। সবাই তাকান আমার দিকে। ওই নতুন বউটি কি করেছে? প্রত্যেক দিন স্নান করে নিজের স্বামীকে দেখে আর মনে করে 10 দিন হয়ে গেল এখনো এলে না, 11 দিন হয়ে গেল এখনো এলো না। তো নতুন মেয়েটি কি করছে? মা এদিকে তাকাবেন, একটা ছবিকে দেখছে, স্বামীর ছবিকে। 1 মাস হয়ে গেল, মেয়েটি বলছে তুমি খুব পাষাণ, 1 মাস হয়ে গেল তাও তুমি এলে না। নিজের ফটোটাকে দেখছে, স্বামীর ফটোটাকে, তুমি খুব পাষাণ। বলুন তো মায়েরা, দরজায় এসে তার স্বামী বলছে কি গো কার সঙ্গে কথা বলছো? আচ্ছা বলুন তো, সেই সময় ফটোপতির কাছে যাবে না আসল পতির কাছে যাবে? জোরে বলুন। আসল পতির কাছে যাবে। তাহলে যেটা আপনার ঘরে আছে ওটা সাজাপতি, উনি আসল পতি। কিন্তু গোবিন্দ বললেন যাকে তুমি পতিরূপে পেয়েছো তাকেও যদি ভজন করতে না পারো, তাহলে আমাকে ভজন করে তোমার কোনো লাভ নাই। নিজ পতিকে অপমান করবে আর তুমি আমাকে ভজন করবে, তা হবে না। আগে নিজ পতিকে সম্মান দাও, তবে পরমপতি গোবিন্দকে পাওয়া যাবে। তবে আপনাদের এখানে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? আমি শুনলাম বাবারে 2-4 জন মুখ চিপে চিপে বলছে, দাদা ভাই বলছে না না দেখবেন ঘরে গিয়ে। আর দাদারা বলছে আচ্ছা আপনাদের যাতে ঝগড়া না হয় একটি মন্ত্র বলে যাব, বলবো না বাদ দিয়ে দেবো? বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গে হচ্ছে, বাকি কোথাও না। স্বামীর সঙ্গে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? তার আগে বলি, কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। এইদিকে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। শাস্ত্র বলল ভোজন আর ভজন একসঙ্গে করো। স্বামী বেলা 3টে এলো, তাকে দেবেন তারপর খাবেন, ওর নাম ভোজন। আর স্বামী স্ত্রীতে সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে বাড়িতে একটু কীর্তন করলেন, ভজন। ভজন আর ভজন যদি এক হয় কোথাও বিবাদ থাকবে না। এইটা আমাদের মধ্যে নাই বলেই কিন্তু গণ্ডগোল হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই যে আমি তো দানি, বজগোপীরা বলছে কে দানি করেছে, কে দানি করেছে, ও কে দানি করেছে, কে দানি করেছে, আমাকে কে দানি করলো, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে। রূপেতে ভমরা গুণে ননি, রূপেতে ভমরা গুণে ননি চোরা। মেয়ের 3টে গুণ থাকলে মেয়েকে কেউ ভালোবাসে, ছেলের 3টে গুণ থাকলে ভালোবাসে। বলবো কি কি জিনিস বলতো? রূপ, গুণ আর ধন কারো থাকলে ভালোবাসা হয়। কোনো মেয়ে দেখতে খুব সুন্দরী, বাবার পয়সা নাই, বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যেতে পারে রূপের জন্যে। আবার দেখবেন গুণ, কোনো মেয়ে খুব গুণবতী, তার বিয়ে হয়ে যেতে পারে। আর কি? ধন, যে ছেলে প্রচুর টাকা আছে, দেখতে ভালো নয় কিন্তু তার বিয়ে হয়ে যেতে পারে। কেন বলুন তো? রূপ, গুণ, ধন, এই 3টে থাকলে ভালো হয়। কিন্তু হে গোবিন্দ, তোমার তো কিছুই নাই। রূপেতে ভমরা গুণে ননি চোরা, রূপেতে ভমরা গুণে ননি চোরা, রূপেতে ভমরা গুণে ননি চোরা, রূপেতে ভমরা গুণে ননি চোরা। কৃষ্ণ তোমার রূপ তো ভমরার মতো কালো, তোমার গুণ তো ননি চুরি করা, আর তোমার ধন তো গাভী ছাড়া কিছু নাই। রূপেতে ভমরা গুণে ননি চোরা, রূপেতে ভমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। তুমি ভেবো না আমাদের মতো মেয়ে তোমার মালা দেখলে ভুলে যাবে। ওহে চিকন কালা গলে বনমালা, ওকে চিকন কালা গলি বনমালা। আপনারা কারা কারা মালা পড়েছেন হাত তুলুন তো। মালা যারা পড়েছেন হাত তুলবেন। আমি মালা বলেছি, সোনার উপর বা তুলসীর কিছু বলি নাই, মালা বলেছি। হাত তুলুন কারা সোনার মালা পড়েছেন। কেউ পড়েছে, সে বলছে আমাকে অত বোকা পেয়ে গেছেন, রাত্রিতে কীর্তন শুনতে যাবনি, লোকে ধরুক আমাকে। আচ্ছা মায়েরা, আমি তুলসীর মালা কথা বললাম। তুলসীর মালা কারা পড়েছেন হাত তুলুন। তুলসীর মালা যদি পরবেন আর আমিষ খাবেন তাহলে নিতাই গৌর হরি বল, মালা পরার দরকার নেই। কিন্তু আপনার মালা পরার দরকার নেই, আপনি ভক্তি থাকলে হবে। মালা পড়লে ভক্ত হওয়া যায় না, তুলসী মালা পড়লে ভক্ত হওয়া যায় না, তিলক নিলে ভক্ত হয়। কিন্তু এগুলোর দরকার আছে কেন বলুন তো? না, মালা পড়লে রাস্তা দিয়ে চলে গেলে কোনো মহিলা যদি সোনার মালা পরে, তার ফাঁকে তুলসীর মালা পরে, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা থাকে, কোনো পুরুষ মানুষ তার মুখের দিকে চাইবে না, তার পায়ের দিকে চাইবে। আর কোনো নারী যদি একবারে সিঁদুর না নিয়ে রাস্তা দিয়ে চলে যায় ঢ্যাং ঢ্যাং করে, পুরুষ তার মুখের দিকে তাকাবে, দেখবেন তার পায়ের দিকে তাকাবে না। মায়েরা, এই মালা কি বলুন তো? ইনি হলেন মাস্টার। একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, তখন আপনার মনে
পাছে লোকে কিছু বলে মালা পরিয়ে আছি, পাছে লোকে কিছু বলে তিলক নিয়ে আছি, এই জন্য মালা তিলকের দরকার আছে, সম্মান রাখবেন। তবে মালা তিলক পরলে আপনার নিরামিষ খাবেন, যদি নিরামিষ কেউ না খেতে পারেন তাহলে বেলের মালা পরবেন, কোনো অসুবিধা নেই। আপনি যা খাবেন খান, কিন্তু বেলের মালা পরুন। আস্তে আস্তে স্কুলে ভর্তি হন, আস্তে আস্তে দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে। আগে বেলের মালা পরুন। এইবার বলে রাখি, একটা জায়গাতে একটা ছেলে বলছে এখন তুলসীর মালা পরলে সব খাওয়া যায়। বললাম কেন? এখন প্যাঁচ সিস্টেম মালা। বলে বুঝলাম না, খোলাও যাই পরাও যাই। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলাতে প্যাঁচ লাগিয়ে দিলাম। প্যাঁচ লাগা পড়া পড়লে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। জেনে নিন আপনারা মায়েরা, ক প্যাঁচ মালা পরবেন। আপনাদের গলার দিকে আমি তাকাচ্ছি, ক প্যাঁচ মালা পড়েছেন? 2 প্যাঁচ। আমি ক প্যাঁচ? 2 প্যাঁচ। বলছে শাস্ত্র বলছে 3 প্যাঁচটা সঠিক। 3 প্যাঁচ পড়লে খুব ভালো। যদি না পারেন মাঝামাঝি 2 প্যাঁচ, আর যদি না পারেন তবে 1 প্যাঁচ পড়বেন না, 1-2 প্যাঁচ, নইলে 3 প্যাঁচ। আপনি মালা পরবেন কোন দিন পরবেন? যে কোনো দিন পরবেন। কাকে দিয়ে পরাবেন? কোনো সাধুগুরু বৈষ্ণবকে কাছে পেয়ে তাকে দিয়ে মালা পরাবেন। যদি কেউ না থাকে, গোবিন্দের চরণে মালাটা দিয়ে আপনি মালা পরবেন, দেখবেন আপনার সংসার সুন্দর হবে। এই যে শোনো, ও হে চিকন কালা গলে বনমালা, ওই যে চিকন কালা গমালা, রমণী মজাও হে পথের পাশে, ওই যে চিকন কালা গনে বনমালা, রমণী মজাও হে পথের মাঝে। ভগবানের গুণ হলো চুরি করা। আচ্ছা বলুন তো, এখানে চুরি করা গুণ হয় না দোষ হয়? জোরে বলবেন মায়েরা, চুরি করা দোষ হয় না গুণ হয়? জোরে বলুন। দোষ হয়। কিন্তু ভগবান যে চুরি করে ওটা কিসের চুরি? এদিকে, ভগবান যে চুরি করে ওটা হচ্ছে গুণের চুরি। এই জগতে কোনো চোর যদি তোমার ঘরে ঢোকে, কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিছু রেখে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি একবার কোন ভক্তের হৃদয় ঘরে চোর ঢোকে, হৃদয় ঘরে ঢোকে, তার সব কিছু চুরি করে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে চলে যায়, তাকে পথের কাঙাল করে দেয়। আরে পথের কাঙাল করে দেয়। যার ছেলে যত লালাই তার ছেলে তত খায়, তুই বড় ছেঁচড়া বটিস। মায়েরা বলেন না, ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতেন। গুনবেন আপনারা, আমার ভুল হলে গুনে নেবেন। 6টা কি কি? বলছে বৃন্দাবনের দুকুলস্য চুরং, মানে বৃন্দাবনের গোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল। কটা হলো চুরি? 1টা। 2 নম্বর চুরি কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চুরং, নবনী চুরি করলো। 3 নম্বর চুরি কি মা? সাধু জনাম পাপতাপহরণ, সাধুদের পাপ চুরি করলো। 4 নম্বর চুরি কি? পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে তুমি পথের কাঙ্গাল ভিখারি করে দাও। 5 নম্বর চুরি কি? রাধে কায় হৃদয়াস্য চুরং, তুমি রাধারানী হৃদয় চুরি করেছো। 6 নম্বর চুরি কি? নবাশুদ্ধ শ্যামলকান্ত, এই যে নবাশুদ্ধ শ্যামলকান্তিং চুরং, তুমি মেঘের বর্ণটা নিজের গায়ে নিয়ে চুরি করেছো। মায়েরা, ভগবানের বাড়িতে এত ননি, তবে ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি করতে যাই কেন? আপনাদের মনে প্রশ্ন হয় না? কৃষ্ণের বাবা নন্দরাজার 9 লক্ষ ধেনু, এত ননি বাড়িতে গোবিন্দ কেন পরের বাড়িতে ব্রজগোপীর বাড়িতে ননি চুরি করতে যায়? শুনে নিন মায়েরা, আসলে ব্রজগোপীরা যখন ননিগুলো দেয় না, তখন বলে হে নবনী গোবিন্দ সেবায় লেগো বলে দেয়। আচ্ছা বলুন তো মা, আপনি ভোগ রান্না করে ভগবানের চরণে ভগবানকে স্মরণ করে দিলে ভগবান 1000 ঘরে খেলে কি তোমার ঘরে খাবে না? তাই নবনীটাকে দিয়ে বলতে হে গোবিন্দ, হে নবনী তুমি গোবিন্দ সেবায় লেগো। কিছু মনে করবেন না মা, প্রত্যেক দিন গোবিন্দ ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করে। একদিন ব্রজগোপীরা মা যশোদার কাছে, এ যশোদে, এ তোর ছেলে আমাদের ঘরে ননি চুরি করে, তুই বারণ করতে পারিস না? যশোমতী তখন বলে, শোন গোপী, বলে কি, আমার ঘরে ননি খাবার সময় নাই, আর তোদের ঘরে ননি চুরি করে কেন? সঙ্গে সঙ্গে বলছে, চোরের মায়ের বড় গলা, দেখবি আমাদের ঘরে কেমন ননি চুরি করে। তখন যশোমতী গোপীকে বলছে, তা এদিকে গোপীকে বলছে, তোর বাড়িতে ননি চুরি করে তোরা কোথায় থাকিস? বলছে তোর গোপালের বুদ্ধি আলাদা, তোর গোপাল ইন্টারন্যাশনাল চোর। যারা বাবাজি মহাজারা রয়েছেন মন দিয়ে শুনবেন, ভগবান এরকম চোর নয়, ইন্টারন্যাশনাল চোর। সব চোরকে ধরতে পারবেন, ভগবান চোরকে ধরতে গেলে শিক্ষার দরকার হয় না, ভগবানকে চোরকে ধরতে গেলে ভক্তির দরকার হয়। সবাই লক্ষ্য করুন। এইদিকে সবাই চিৎকার করে বললো, তাহলে এক কাজ কর। বলে কি? যশোমতী বলছে এক কাজ কর, ননি বাড়িতে রাখিস। চুরি করে কি করে? বলছে তোর গোপাল তো একা যায় না, অনেকগুলো দল বল মিলে যায়। আমরা গোয়ালাদের মেয়ে বাড়ির ভেতরে কাজ করি,
অনেকগুলো গাভী, অনেকগুলো বাছুর, বাছুরের দড়িগুলো খুলে দেয়। যখন গাভীর দুধ খেতে লাগে, আমরা যখন বাছুরগুলো বাঁধতে যাই, তোর গোপাল সেই ফাঁকে ননি চুরি করে চলে আসে। বলছে এক কাজ করবি, অন্ধকার ঘরে ননি রাখবি, আমার গোপাল ঢুকবে, পাবে না, চলে আসবে। তখন সঙ্গে সঙ্গে বজগোপী বলছে, তোর গোপাল যার অন্ধকার ঘরে একবার ঢুকিতে পারে, ঢুকিতে পারে, তার অন্ধকার ঘর চিরকালের জন্যে আলো হয়ে যায়। অন্ধকার ঘর চিরকালের জন্য আলো হয়ে যায়। মায়েরা বলছে অন্ধকার ঘরে রেখে দেখেছি, তোর গোপাল ঢুকলে আলো হয়ে যায়। বলে তাহলে এক কাজ করবি, নবনীর শিখার ওপরে রাখবি, নাগালে পাবে না। বলছে ওটা করেও দেখেছি। বলে কি হয়েছে? বলে দল বল নিয়ে যায়, এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে শেষে নাগালে পায় না, বাঁশি দিয়ে খুঁচে দেয়, গড় গড় করে হাঁ করে মুখে পড়ে যায়। বলছে তাহলে এক কাজ করবি, হাঁড়ি রাখবি, ননি রাখবি না, ফাঁকা রেখে দিবি। হাঁড়ি রাখবি না, ননি রাখে, এই হাঁড়ি রাখবি, ননি রাখবি না, ফাঁকা রেখে দিবি। বজগোপীরা বলছে সেটা করে আরো বিপদে পড়েছিলাম। দেখছি হাঁড়িটা ফাঁকা রেখেছি, এক হাঁড়ি জল। বলে জল এলো কি করে? বজগোপীরা বলছে তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। তাহলে ভগবানের কেমন চালাক দেখুন। একটা শিক্ষিত বজগোপী বলল, তোরা তো গোবিন্দকে ধরতে পারিস না, আমি ধরবো। বলে কি করে ধরবি? তবে শোন, যেখানে নবনীর শিখাটা কাছে নবনী থাকে না, একটা ঘন্টা বেঁধে দেবো, যখনই হাঁড়িতে নাড়া দেবে ঘন্টা বেজে উঠবে, আর গিয়ে চপ করে ধরবো। সবাই লক্ষ্য করুন, একদিন যখন নবনীর হাঁড়ির কাছে শিখাতে ঘন্টাটা বেঁধে দিয়েছে, আমার দিকে তাকাবেন, গোবিন্দ গেছে, ঘন্টাকে বলছে, ঘন্টা তুই এলি কেন? ঘন্টা বলছে, হে গোবিন্দ আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। এ ঘন্টা তুই বাজবি না? ঘন্টা বলছে না বাজবো না। বলে বাজলে তোর একদিন কি আমার একদিন? ঘন্টা বলছে না গোবিন্দ বাজবো না। এ ঘন্টা বাজবি না? ঘন্টা বলছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেব। ঘন্টা কত চালাক দেখুন। গোবিন্দ বলছে বাজবি না, ঘন্টা বলছে না ঠাকুর বাজবো না। যেই না হাঁড়িতে হাতটা ভরছে, ঘন্টা বাজবি না? বলে না বাজবো না। হাঁড়ির ভেতরে হাতটা ভরেছে, ঘন্টা বাজবি না? বলে না বাজবো না। হাঁড়ি থেকে ননি তুলেছে, ঘন্টা বাজবি না? বলে না বাজবো না। ননি তুলে যাই না মুখে দিয়েছে, অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। বলছে তুই বাজলি কেন? ঘন্টা তখন বলছে, হে গোবিন্দ মন্দিরে তোমার যখন ভোগ নিবেদন করা হয়, তুমি তখন পাথরের মূর্তি, তখন আমায় বাজানো হয়, আর তুমি জীবন্ত গোবিন্দ ভোগ পাচ্ছ, আমি না বেজে কি থাকিতে পারি? আমি না বেজে কি থাকিতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকিতে পারি? আমি গোবিন্দের সেবায় লাগিব বলে না বেজে কি থাকিতে পারি? গোবিন্দ সেবাই লাগিব বলে না না বেজে কি থাকিতে থাকিতে পারি। পারি? গোবিন্দ সেবা লাগিব বলে হরি 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 ওগো না বেজে কি থাকিতে পারি? হরি 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 বলে, ওগো না বেজে কি থাকিতে পারি? হরি 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 বলে। আমি না বেজে কি থাকিতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ যখন বারবার বজগোপীরা তাকে অপমান করছে, তখন সঙ্গে সঙ্গে বজগোপীদেরকে গোবিন্দ বলছে, কি কহিলে শ্রদ্ধা মুখী না হয় বর্ণে ধেনু রাখি। কি কইলে সদামুখী না হয় ঘটে ধ্যান রাখে। গান গানটা কিন্তু মজার গান। কৃষ্ণ বলছে, কৃষ্ণ বলছে, কি কহিলে শ্রদ্ধা মুখী না হয় বর্ণে ধেনু রাখি। কি কইলে সদামুখী না হয় ঘটে ধ্যান রাখে। পুরুষে সকলি শোভা পাই রে, পুরুষে সকলে শোভা পায় রে। পুরুষে সকলি শোভা পাই রে। পুরুষের সকলে শোভা পাই রে। তোমার নিজ পতি যে কেমনে ধরেছে রে, ওগো তোমার নিজ পতি যে কেমনে ধরিবে সে। তোমার নিজ পতি যে কেমনে ধরেছে রে, তোমার নিজ পতি যে কেমনে ধরিবে সে। তোমারে পাঠিয়ে দিয়ে হাটে, তোমারে পাঠিলে বিয়ে হাতে। তোমারে পাঠিয়ে দিয়ে হাটে। তোমারে জগিয়ে বিনা হাতে। তোমায় নগুণ নিধি মোড়ে মিলাইত যদি। তোমায় ঘন জ্ঞান নিধে মোড়ে মেলাই তো যদি। এরাই তোমার মতো মেয়ে যদি আমার স্ত্রী হতো, আমি কি করতাম?
তোমায় হেন গুণ নিধি মোডে মিলাই তো আজি তোমায় হেন গুণ নিধি মোডে মিলাই তো যদি বসায়ে রাখিতাম সোনার খাটে বসায়ে রাখিতাম সোনার খাটে বসায়ে রাখিতাম সোনার খাটে বসায়ে রাখিতাম সোনার খাটে তোমার চরণ পূজা করিতাম চরণ পূজা করিত চরণ পূজা ও করিতাম তোমার চরণ পূজা করিতাম ওই যে নব প্রেমময়ী বলে চরণ পূজা ও গো করিতাম নম প্রেমময়ী বলে চরণ পূজা করিতাম ওই যে নব প্রেমময়ী বলে চরণ পূজা করিতাম নম প্রেমময়ী বলে চরণ পূজা করিত এই এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান যখন প্রচণ্ড গরম আমরা ঘেমে যাচ্ছি না মায়েরা ঘেমে যাচ্ছি না আপনারা ঘেমে যাচ্ছেন না তা প্রচণ্ড রৌদ্রের সময় যখন যাচ্ছে দানঘাটে ধনির মুখ থেকে ঘাম পড়ছে যেন মনে হচ্ছে মুখ তার মতো ধনির মুখে চুয়াইছে ঘাম যেন মুখ তারি দাম আজ মুখে চোবাইছে ঘামে যেন মুখ তারি দাম ঘামে যেন মুখ তারি দাম আজ মুখে চোবাইছে ঘামে যেন মুখ তারি দাম যেন কুমো কুমো দিনের সখা বুঝে কমদের সখা যেন কুমো কুমো দিনের সখা আজ কেন বুঝে কমদের সখা কমলের মালা চলিল রে কমলের মালা চলিল রে কমলে মালা চলিল রে ও যে নীল কমলে ভেটিবারে কমলের মালা চলিল রে আমার নীল কমল ভেটি ভরে কমলে মালা চলিল রে ও যে নীল কমলে ভেটিবারে কমলের মালা চলিল রে ওই নীল কমলে কমলে ভেটি বারে কমলের মালা চলিল রে। কৃষ্ণ কৃষ্ণ দাঁড়িয়ে আছে পদকর্তা বলছে নাগরয় ছিল তটে দেখি আসে কুলবতী নাগরয় আসিল তটি দেখি আসে কুলবতী নাগরয় ছিল তটি দেখি আসে আমার কুলবতী নাগরয় আসিল তটি দেখি আসে কুলবতী গান ছলে আগুলিয়া আসি আমার দানে ছলে আগলে আজাসে আবার গান ছলে আগুলিয়া আসি আমার দানে ছলে আগলে আজাসে দানে ছলে আগো বেজা আসি আমার দানে ছলে আগু নিজ মায়েরা। যাসে কৃষ্ণ এখানে পর পুরুষ বলছে আর ব্রজগোপীরা কি করছে বলছে এই যে তুমি কে কৃষ্ণ জিজ্ঞেস করছে কোথায় যাও গো ব্রজগোপী কোথায় তোমার ঘর আজ কোথায় কোথায় যাব ব্রজ গোপী ছোট করে হ্যাঁ কোথায় তোমার ঘর কিসের সরা তোমার মাথা রয় পর গো মাথা রয় পর ও গো কিসের সরা ছড়ায় আমার মাথা রয় পরে গো মাথা রয় এই যে, আমি কে জানো আমি ঘাটের মহাদানী বিদিত সংসারে ও গো আমি ঘাটে মহাদানে বিচিত সংসারে এ প্রেমময় ও গো প্রেমময় ও গো প্রেমময় আরে যোগ প্রেমময়ে প্রেমময়ে রাধে ও গো প্রেমময়ী রাধে
আমি ঘাটে মহাভজনে পরিচিত সংসারে আমায় হেন ফেলি তোমরা যাও কোথা বারে গো, যাও কোথা বারে, ও যে আমায় হেন যাও তবে বারে গো, যাও তবে ভাইরা, দানি সাজতে গেলে পাটটা দেখাতে হতো। যেমন একজন কন্ট্রাক্টর, তাকে যদি লাইসেন্স দেখান তবে আপনি কন্ট্রাক্টর, সেরকম দানি সাজতে গেলে পাটটা দেখাতে হতো। বজকবিরা বলছে, তুমি যদি ঘাটের দানি দেখাও দেখি পাটটা খানি, ওগো তুমি যদি ঘাটের ঘাটে জানে দেখো দেখি পাত্রা খানে সাবেগ দানি নও হে তুমি, তুমি ঝোটা দানি হে, তুমি ঝোটা দানি। ওরে সাবেগ গানি নাহি রে আমরা জানি ছোট গে